হাতের তালু দুটোকে জড়ো করে বুকের কাছে এনে মাথাটা সামান্য হেড করে আমরা বলি নমস্তে। এটা ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে সুন্দর করে ফুটিয়ে তোলে। এটা আমরা করি সামনের মানুষটাকে শ্রদ্ধা এবং ভদ্রতা দেখানোর জন্য। এর ব্যবহার আমরা ইন্টারনেটেও দেখি। এটা কোনো স্ল্যাং নয়, কিন্তু ইন্টারনেটে আমরা বেশ কিছু ওয়ার্ডের ব্যবহার দেখি যেগুলোকে আমরা বলতে পারি নন স্ট্যান্ডার্ড অর আনঅফিসিয়াল ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। সেই সব শব্দগুলো যেগুলোকে আমরা ইন্টারনেট স্ল্যাং বলছি, এই শব্দগুলোর ব্যবহার যে শুধু ইন্টারনেটেই হয় তা নয়। আমরা ভারতীয়রা এগুলো কথ্য ভাষায় এমনকি গানেও ব্যবহার করে থাকি। সেই সব স্ল্যাংগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তারা কখন কোথায় বসে, তাদের অর্থই বা কী। চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। দেখো, আমি এখানে কয়েকটা সেরকমই ওয়ার্ড লিখেছি, তাদের ইংরেজি মানে লিখেছি, তাদের বাংলা মানেও লিখেছি। প্রথম, ধিনচ্যাক। দেখো, এই কথাটা গোটা ভারতবর্ষব্যাপী এই কথাটা চলে। এর অর্থ বলতে মানে এটা আমরা কি মিন করতে চাই, অর্থাৎ আই ক্যাচিং, ফ্ল্যাশি অর অ্যাটেনশন গ্রেভিং কোনো পরিস্থিতি হলে, অর্থাৎ নজর কাড়া পরিস্থিতিকে বোঝাতে আমরা ধিনচ্যাক বোঝাই। ঝ্যাক্কাস, আমরা বলতে চাই অসম, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, এটা বোঝাতে আমরা ঝ্যাক্কাস, এই এক্সপ্রেশনটা, এগুলো সব আনঅফিসিয়াল, কেউ অফিসিয়ালি আমরা ইউজ করতে পারবো না। কমিউনিকেশানে, অর্থাৎ যখন আমরা ইংরেজিতে কথা বলি সেই কমিউনিকেশনের ক্ষেত্রে এগুলোর ইউজ হয়, বা আমি বলছিলাম কথ্য ভাষা, এমনকি গানেও এদের ব্যবহার আমরা দেখেছি। কিন্তু কখনোই এরা অফিসিয়ালি ইউজ হবে না, অর্থাৎ আমরা রিটিন ইংলিশে এদের ব্যবহার করতে পারবো না। এটা আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। ওকে, কারণ এরা, আমি প্রথমেই বলছিলাম, নন স্ট্যান্ডার্ড ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। তা যাই হোক, ঝাক্কাস তাহলে অসম বা ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। বিন্দাস, এই কথাটাও আমরা খুব ইউজ করি, যেটা বোঝানো হয় কি না কেয়ারফ্রি, কুল আর রিল্যাক্সড একটা পরিস্থিতি, অর্থাৎ নিরুদ্বেগ, স্বচ্ছন্দ একটা পরিবেশ। পয়সা উসুল, আমরা বাংলায় বলি পয়সা শোধ হয়ে গেছে, এরকম আর কি, অর্থাৎ ওর্থ দ্য মানি স্পেন্ট অন ইট, যত টাকা যা খরচা করেছিলাম ভাই পয়সা শোধ, এরকম বলি না, সেই পয়সা উসুল। মাস্ট, কুল অর ফান টু বি অ্যারাউন্ড, যেখানে মজাদার পরিবেশ। দেখো, এগুলো আমরা, এই কথাগুলো আমি তোমাদেরকে ব্যবহার করতে বলছি এরকম নয়, কিন্তু ব্যবহার হচ্ছে যখন, তাহলে আমাদের অবশ্যই এরা কোন পরিস্থিতিতে ব্যবহার হচ্ছে বা এদের অর্থই বা কী, এগুলো আমাদের অবশ্যই জানা দরকার, তাই তো? তো যাক, দেশি গার্ল, ভারতীয় নারী, এদেরকে বলা হয় দেশি গার্ল বা দেশি বয়, ভারতীয় পুরুষদের। ওকে, আইটি গাই, টেকনিশিয়ান, সফটওয়্যার ডেভেলপার, এই জাতীয় যত প্রযুক্তিবিদ আছে এদেরকে আইটি গাই বলা হয়।